এখানে আছে 20 টাকা দামের 3টি লেস, আর এখানে আছে 50 টাকা দামের লেস। এখন এই 3টি লেস জিতবে নাকি এই 50 টাকা দামের লেস জিতবে? এই ভিডিওতে দেখবো এই চিপসে কোম্পানি আমাকে পরিমাণ মতো চিপস দেয়, এবং এই ভিডিওতে দেখবো কোনটার ভিতরে বেশি আছে, 3টা কিনলে বেশ নাকি 50 টাকা দামের একটা কিনলে বেশ। এই ভিডিওতে জানবেন কোনটায় মশলা বেশি, 20 টাকা দামের না 50 টাকা দামের, সেটাই দেখবেন। আর তার আগে চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি 20 টাকা দামের 3টি চিপ ওপেন করতে আসি। একটা চিপসে সাধারণত এই কয়টা চিপস থাকে, তো এইখানে দেওয়া হয়েছে প্যাকেটিংয়ে দেওয়া আছে 16 গ্রাম চিপস, আছে 16 গ্রাম চিপস 20 টাকা। 16 গ্রাম চিপস মানে কি 16 গ্রাম হইব না প্যাকেটিং ওজন সহ আমাদের চিপসটা ধরাই দিয়েছে, সেটা দেখবো। এখানে একটা চিপস আমরা পালায় ওজন দিয়ে দেখতেছি কত গ্রাম হয়। 20 গ্রাম হইতেছে, 20 গ্রাম 20 গ্রাম হাওয়া সহ, ঠিক আছে। আপনার আলাদা চিপটি সব ছিঁড়ে নিই গাইস। এই যে দেখুন, এটার ওজন 48 গ্রাম, 48 গ্রাম ওজন, ঠিক আছে। ওজন এই চিপসের 20 টাকা দামের প্যাকেটে যেটা ওজন দেওয়া আছে সেই ওজন, কিন্তু 60 টাকার চিপস হিসাবে অনেক কম হয়ে গেছে। চিপস অনেক কম দেয়, মানে আগে আমাদের 5 টাকায় ছোটবেলায় যে চিপস পাইতাম না সের থেকে কম দেয়। এবার হলো 50 টাকা দামের চিপস, এই 50 টাকা কি 48 গ্রাম পাই বলে সেটা দেখি। তাহলে 16 গ্রামে 8 গ্রাম কম হইব, তাহলে তো এখানে হলো 37 গ্রাম টোটালে চিপস আছে। এই আমাতে হাতেতে 2 গ্রাম চিপস পড়ে গেছে, এই যে এখানে বুড়া আছে, তাই 2 গ্রাম বাদ দিলাম। এখানে যদি আমি 50 টাকায় এই তিনটা কিনছি 48 গ্রাম, তাহলে যদি এটা 50 টাকার হিসাব করি, 50 টাকা হিসাব করলে আমি 40 গ্রাম চিপ পাবো, তাহলে 50 টাকা আমার কম চিপ দিতে আছে। এটা আপনাদের জন্য চিট করতে আছে। প্রথমে 50 টাকা দামে টেস্ট করতেছি নর্মাল আলু, হালকা একটু রসুন, উল্টা মশলা কম লাগে। আর 20 টাকা দামের ট্রাই করি। আবার